হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিতে থাকছে ছোটো মাছ দিয়ে পেঁপে ভাজা বা পেঁপে চচ্চড়ি। অনেক সময় সাধারণত আমরা ছোটো মাছ বলে থাকি, কিন্তু এই ছোটো মাছটার একটা নাম আছে। একসাথে মলা মাছ, আবার অঞ্চলভেদে অনেক সময় মাছেলাও বলা হয়। হ্যাঁ, এগুলো একসাথে সব যুক্ত করে বা ছোটো ছোটো অন্য মাছগুলো, তাই এর নাম দেওয়া হয়েছে ছোটো মাছ। এই ছোটো মাছ দিয়ে এবং পেঁপে একসাথে ভাজা করা হবে বা চচ্চড়ি করা হবে। প্রথম দেখতে পাচ্ছেন যেটা তাওয়া দেওয়া আছে। তাওয়ায় কেন? তাওয়াতে দিলে হয় কি, যে তেলের পরিমাণটা একটু কম লাগে এবং তাওয়াতে অল্প তেল দিলে মাছ ভাজা বা কোনো কিছু করতে গেলে সেটা সহজে উঠে যায়। এর জন্য তাওয়া ব্যবহার করা হয়। আর কড়াইতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। তাওয়াতে করে কিন্তু ভাজা করা হচ্ছে, সম্পূর্ণ ভাজা করছে এবং সম্পূর্ণ রান্নার যে আয়োজনে সেটা আছে কিন্তু নুপুরের মায়ে রান্না করছে। এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে তাওয়া দিয়ে। খুব সুন্দরভাবে রান্না হবে, কিন্তু আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে আর কি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন আমরা সাধারণত এই চ্যানেলটিতে রান্নার ভিডিও দিই এবং বিভিন্ন ফ্যামিলি ব্লগ বা কোনো কিছু তৈরির, যে কোনো বিষয়ে তৈরির নতুন নতুন পদ্ধতি বা সিস্টেমে তৈরির ভিডিওগুলো দিয়ে থাকি। যারা আপনারা বাসা বা বাড়িতে যেখানে থাকেন না কেন আপনারা তৈরি করতে পারবেন না, নিজেরাই তৈরি করে আপনারা খেতে পারবেন আর কি, নিজেদের মতো করে। এই সমস্ত ভিডিও পেতে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ এইগুলো আমরা যেহেতু তৈরি করি, বিশেষ করে আমাদের বাড়িতে ছেলেও এবং মেয়ে আছে, তারা বাইরের খাবার সাধারণত খুব কম খায়। বাইরের খাবার টোটালি তাদের দেওয়া হয় না, যাতে খাবারগুলো খেলে যাতে স্বাস্থ্যসম্মত খাবার, যাতে শরীরটা ভালো থাকে, তার জন্য এগুলো করা হয়। আপনারা চাইলে এভাবে সমস্ত আমাদের কে সাপোর্ট করতে পারবেন, দেখে দেখে সাপোর্টও করতে পারেন এবং এমনকি আপনারা নতুন পদ্ধতির সব কিছু ঘরোয়া পরিবেশে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। এই যে কিন্তু তাওয়াতে কিন্তু ভাজা করা হয়ে গেছে, এবার কিন্তু কড়াইতে তেল দেওয়া হচ্ছে। কড়াইতে তেল দেওয়া হলো, তেলের পরিমাণ দেখলেন খুব কম। সাধারণত আমরা তেল খুব কম খাই, যাতে অন্তত স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো না থাকলে তো কোনো কিছুই সম্ভব না। এই যে দেখতে পেলেন যে কিছু অল্প একটা মরিচ কেটে দিল এবং পাশাপাশি কিছু পেঁয়াজের অংশ এবং রসুন কেটে কেটে দিল টুকরো টুকরো করে। মশলা কিন্তু খুব কম খায়। এরপরে দিল হচ্ছে লবণ, এবার দিল হচ্ছে হলুদ। এবার কিন্তু সবগুলো একসাথে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, যাতে নাড়াচাড়া করে দিলে সাধারণত সবগুলো একসাথে মিক্সড বা মিশে যায়, তার জন্য কিন্তু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আলাদা একটা সম্পূর্ণ ভিন্ন কালার দেখা যাচ্ছে এই মুহূর্তে কড়াইতে। এবার কিছুক্ষণ তাপ দেওয়ার পরে কিন্তু সবজি হিসাবে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে পেঁপে। আর পেঁপে কিন্তু খুব একটা ভালো সবজি গ্যাসের জন্য, যাতে গ্যাস্ট্রিক বেশিরভাগ এমন কোনো দুনিয়ায় মানুষ নেই যে গ্যাস্ট্রিক নেই। আর পেঁপে কিন্তু গ্যাস্ট্রিকের খুব একটা মারাত্মক উপকার হিসেবে কাজ করে। পেঁপে লিভার যদি বলেন, লিভারের জন্য খুব কাজ করে। যদি চর্বি থাকে তারও কাজ করে পেঁপে। পেঁপে এতটাই ওষুধ হিসাবে কাজ করে, পেঁপে এতটাই উপকার, যদি কেউ কাঁচা খেতে পারেন বেশি উপকার। খুব সুন্দরভাবে হচ্ছে। সম্পূর্ণ কিন্তু পেঁপে পেঁপে আলাদা আলাদাভাবে কুচি কুচি করে কিন্তু
কাটা হয়েছে আর কি। এবার একটু নাড়াচাড়া দিয়ে, মশলার সাথে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে। আবার তাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এটা চুপসে যাবে আর কি। যে পরিমাণ আছে সে পরিমাণ কিন্তু থাকবে না, একেবারে কমে যাবে আর কি। এখন তো কাঁচা অবস্থায় বেশি আছে। দেখতে পাচ্ছি লবণ দিল, এর আগে কিন্তু হলুদ দেওয়া হয়েছিল। এবার একটু নাড়াচাড়া করে দেওয়া হবে, তারপর কিন্তু ঢেকে যাবে। কারণ যেহেতু নাড়াচাড়া করতে গেলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের কিন্তু কানায় কানায় পরিপূর্ণ কিন্তু যেটা পেঁপে কাটা হয়েছে এটা। এখন যদি তাপমাত্রা বৃদ্ধি করানো হয় বা তাপ দেওয়া হয়, আস্তে আস্তে কিন্তু ওই কড়া থেকে আস্তে আস্তে কমতে থাকবে, এটা সম্পূর্ণ চুপসে যাবে। এই যে ঢেকে দিল, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আবার উঠানো হলো। ওটা দেখতে পাচ্ছেন যে একেবারে চুপসে গেছে এবং হালকা হালকা পানি পানি ভাবও আছে। এই যে দু একটা চিংড়িও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মুছে করে দেখছি। এবার এটা দেওয়া হবে, দিয়ে রেখে দেওয়া হবে। পরবর্তীতে এই যে মাছটা ছোটো ছোটো যে মাছ, এই মাছটা দেওয়া হচ্ছে, দেওয়া হয়ে গেল দেখলেন। আর কিন্তু মাছ নেই, এগুলো পরবর্তীতে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তারপর আস্তে আস্তে খাওয়ার যে উপযোগী সেটা কিন্তু হয়ে যাবে আর কি।